বর্তমান অল্প ঠান্ডা বেশি থাকার কারণে কিন্তু গরুর উপর দিয়ে আমরা কম্বল দিয়ে থুয়ে দিছি। আর আজকে গরুর চারি ভালো করে সাফ করবার যায় দিই, চারির তলে অনেকগুলা ইন্দুরের বাচ্চা। আর ভালো করে গরু বানবার চাইলে কিন্তু এই রডগুলো আপনারা ব্যবহার করতে পারেন। হে আমার ভালোবাসার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বর্তমান যেহেতু আমাদের বাড়িতে গরুর সংখ্যা একেবারেই কম, তাই ভাবলাম যে আমাদের গোয়াল ঘরটা আমরা ভালো করে আজকে সাফ করি। কারণ গত কয়েকদিন আগে কিন্তু আমাদের বড় বড় যে দুইটা হাড় গরু আসলে ওই হাড় গরু দুটো কিন্তু আমরা বিক্রি করে দিছি। আর ওই দুইটা হাড় গরু থাকার কারণে কিন্তু গোয়াল ঘরটা আমরা ভালো করে সাফ করতে পারি নাই। আর এখন যেহেতু গরু দুটো আমরা বিক্রি করে দিছি, তাই গোয়াল ঘরটা ভালো করে সাফ করতে কিন্তু আমাদের আর বেশি কষ্ট হবে না। কারণ ওই দুইটা গরু থাকা অবস্থায় কিন্তু আমরা ভালো করে গোয়াল ঘরটা পরিষ্কারই করতে পারি নাই। কারণ ওই হাড় গরু দুইটার সামনে কিন্তু আমরা যাইতেই পারি না। হাড় গরু দুইটার সামনে গেলে কিন্তু একেবারে গরু দুইটা লাফালাফি পারছে, তাই বেশি লাফালাফি পারার কারণে কিন্তু আমরা ভালোভাবে কিন্তু ঘরও সাফ করতে পারি না। এমনি নর্মালি আমরা ঘর সাফ করছি, আমরা ঘরটা সাফ করছি, কিন্তু ভালোভাবে ঘরটা খুঁজে কিন্তু আমরা ঘরটা সাফ করতে পারি নাই। তো যাই হোক, গরু দুইটা যেহেতু আমরা বিক্রি করে দিছি, তাই ঘর সাফ করতে কিন্তু এখন আর বেশি আমাদের সমস্যা হবে না। আর যেহেতু আমাদের গোয়াল ঘরটা বেশি একটা বড় না, তারপরে কিন্তু আমরা গোয়াল ঘরের ভিতরে কিন্তু গরুর খাওয়ান দাওয়ান করানোর জন্য যে চারিটা, ওই চারিটা কিন্তু গোয়াল ঘরের ভিতরে আমরা বানাইছি। আর যেহেতু আমরা ঘরের ভিতরে চারি বানাইছি, তাই চারির জন্য কিন্তু ঘরটা আর অল্প বেশি ছোট হয়ে গেছে। আর আমাদের গোয়াল ঘরটা অল্প ছোট থাকার কারণে কিন্তু আমরা গরু নিয়ে আইতেছি না। কারণ আমাদের গোয়াল ঘরটা বড় করে কিন্তু আমরা নতুন করে গরু কিনুম ইনশাল্লাহ। কারণ ছোট গোয়াল ঘরে এমনিতে গরু পালতে কিন্তু অল্প ভালোই সমস্যা হয়, মানে গরুগুলা ভালোভাবে নড়াচড়া করতে পারে না। তার জন্য মূলত এখন আমরা গরু কিনতেছি না। এই ঘরটা বড় করার পরে কিন্তু ইনশাল্লাহ আমরা গরু কিনুম। তারপরে এখন যে কয়টা গরু আমাদের বাড়িতে আছে, এই গরুগুলা কিন্তু এখানেই থাকবো, এবং আমরা যে জায়গাটুকু বাড়তি জায়গাতে আমরা গোয়াল দিব, ওই গোয়ালে কিন্তু নতুন যেগুলো গরু কিনে নিয়ে ওই গরুগুলা কিন্তু ওই নতুন গোয়ালে রাখার চেষ্টা করুম ইনশাল্লাহ। আর আজকে আমাকে কাম হইলো ঘরের পুরান চারিগুলা ভাঙ্গা বাহিরে নতুন করে চারি দিতেছি। আর এমনিতে কিন্তু আফজাল মোটামুটি রাজমিস্ত্রির কাম ভালোই জানে, তাই আমরা কিন্তু এক্সট্রা কোনো মিস্ত্রি নিয়ে আফজাল ইলাহিলা এই কামগুলা করতেছে। আর এই গরুর চারিগুলা ভালো করে সাফ করার সময় দিয়ে চারির তলে ইন্দুরে বাসা দিয়ে তাও আবার বাচ্চাও দিয়ে হেলাইছে। আর এই চারির কামটা পুরোপুরি ক্লিয়ার করার পরেই কিন্তু আমরা গোয়াল ঘরের কামটা স্টার্ট করে দিম ইনশাল্লাহ। মানে ঘরটা অল্প বড় বানাবো, ওই ঘরের কামই কিন্তু স্টার্ট করে দিম ইনশাল্লাহ। আর অনেকেরই গোয়াল ঘরে গরু বানতে কিন্তু অনেক সমস্যা হয়, মানে এইগুলো রড আপনারা ইউজ করেন না, তার জন্য মূলত অল্প সমস্যা বেশি হয়। আর আমরা যেহেতু এগুলো রড ইউজ করতেছি, কারণ এইগুলো রডেই কিন্তু গরু বান্ধা হবো, তার জন্য মূলত এই রডগুলো আমরা গোয়াল ঘরে ইউজ করতেছি, যাতে ভালোভাবে আমরা গরুগুলা বানতে পারি। আর আজকে যেহেতু আমরা চারির গাঁথনিগুলো করে শেষ দিলাম, তাই 2-1 দিনের ভিতরে কিন্তু আমাদের চারি বানানো একেবারে সম্পূর্ণ হয়ে যাব। আর চারির কাজটা একেবারে আমরা শেষ দিয়ে তারপরে কিন্তু গোয়াল ঘরটা বড় বানানোর কাজ স্টার্ট করে দিব ইনশাল্লাহ। আর কয়েকদিন ধরে কিন্তু অল্প ঠান্ডার পরিমাণটা অল্প বেশি, তাই গরুর উপরে কিন্তু আমরা কম্বল দিয়ে থুয়ে দিই, যাতে গরু ঠান্ডা না লাগে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।